মানুষের হাতে এখন সময় বড় কম। উল দিয়ে পোশাক বানানোর মতো এত সময় আর কই। বাড়িতে বোনা উলের পোশাক এখন তাই দেখা যায় খুবই কম। মানুষের হয়তো এখন সময় কম। পথে গাড়ি ঘোড়ার চাপ থেকে শুরু করে মানসিক চাপ, সাথে অফিসের চাপ তো রয়েইছে। সময় কোথায় সময় নষ্ট করার মতো? দেশে তৈরি পোশাক শিল্পের উত্থান স্বল্প মূল্যে গরম কাপড় কেনার সুযোগও তৈরি করে দিয়েছে। পথের ধারের ভ্যান গাড়িতে পাওয়া যাচ্ছে পছন্দের শীত পোশাক। কে আর একটি সোয়েটারের জন্য 1 মাস অপেক্ষা করে থাকে বলুন তো? তবে বাজারে উলের পোশাকের কদর কিন্তু কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। আর এই উল দিয়ে সোয়েটার এবং তার সাথে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে স্বনির্ভর হচ্ছেন বীরভূমের মহিলারা। নিজের পরিবার পরিজন, বাড়ির কাজ সামলে উল সুতো দিয়ে সোয়েটার, কখনো চাদর, আবার কখনো দরজা এবং জানলার পর্দা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করছেন। এই সমস্ত ঘর সাজানোর সামগ্রী তৈরি করে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আর্থিক উপার্জন করছেন মহিলারা। মাকে দেখতাম এই কাজগুলো করতে, সেখান থেকেই শেখা আগ্রহ আমার। তো স্কুলেও টুকটাক এই কাজগুলো দিত, তো সেখান থেকেই করা। ক্লাস 7 থেকে আমি সেলাই কাজ শুরু করি। আর প্রফেশনালি করতে গেলে আমি 12 বছর হয়ে গেছে অলরেডি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে। তো চাকরির যা অবস্থা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এইভাবে স্বাবলম্বী হওয়াটাই ভালো আমার মনে হয়। আর আমি চাই আমার হাত ধরে কিছু মহিলা এইভাবে স্বাবলম্বী হোক। ইভেন আমি কিছু মহিলা মেয়ে নিয়ে অলরেডি কাজ করছি, তো এইভাবে আমি এগিয়ে যেতে চাই। বনগাঁর বাসিন্দা মুনমুন, তিনি উল সুতো দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জামাকাপড়, এবং সপ্তাহের শনিবার বোলপুর সোনাঝুরির হাটে সেগুলি বিক্রি করছেন। মুনমুনের বাড়ি বোলপুর শান্তিনিকেতন হলেও কর্মক্ষেত্রে এবং কর্মসূত্রে সে বনগাঁর বাসিন্দা। মুনমুনের কাছে এখন প্রশিক্ষণ নিচ্ছে বর্তমানে প্রায় 12 জন মহিলা। মুনমুন জানায়, ক্লাস 7 থেকে সে উল সুতো দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করছে। তবে পেশাগত দিক থেকে ভাবতে গেলে প্রায় 12 বছর ধরে সে এই কাজ করছে। তার কথায়, বর্তমানে মেয়েদের স্বনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন। নিজেদের পায়ে দাঁড়ানো প্রয়োজন মেয়েদের, আর সেই কারণেই সে এ পদক্ষেপ গ্রহণ করেছে। মুনমুন জানায়, আগামী দিনে তার ইচ্ছে সে আরও মহিলাদের নিজের দলে নিয়ে প্রশিক্ষণ দেবে এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে মুনমুন। মুনমুন জানায়, মেয়েরা চাইলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকিছু সামলেও নিজের জন্য কিছু করতে পারে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।